আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা দেখব লোহার সাতকানিয়ার পদুয়া বাজারটা। আজকে আমরা দেখব পদুয়া বাজারটা অনেক সুন্দর, যেখানে গরুর বাজার হয়। যার গরুর বাজার আগে অনেক জায়গা সুন্দর আছে, গ্রামের পরিবেশ। সো আমরা আজকে পদুয়া গরুর বাজার দেখব। মোটামুটি সুন্দর আছে গরুর বাজারটা। আসছি যখন একটু আপনাদেরকে দেখা যায়, এই জন্য আমি চেষ্টা করবো আপনাদের গরুর বাজারটা দেখানো। সো সবার সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, তো এখন আমি যাচ্ছি পদুয়া গরুর বাজার দিকে। পদুয়া গরুর বাজার যাইতে হলে অনেক হাঁটতে হবে, অনেক কিছু আছে। এটা হচ্ছে পদুয়া বাজারের শুরু রাস্তা। পদুয়া বাজার যাওয়ার আগে রাস্তা অনেক সুন্দর, দেখার মতো রাস্তা। হচ্ছে পদুয়া বাজার দৃশ্য। দেখেন পদুয়া বাজার, এটা পদুয়া বাজারের দৃশ্য। পদুয়া বাজার দিয়ে যাচ্ছি আমি। অমন তাহা কেন করাতে তুই এই পরামর্শ করবে দেখি মন তাহা তুই করে এখন মরিচের কালার লের আবার হর কিলা ফরা শুরু করে লাল 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 হর লাল মরিচ। সো আমরা এখন যাচ্ছি পদুয়া বাজারের দিকে। অনেক হাঁটতে হয় পদুয়া বাজারে যেতে হলো। পদুয়া বাজারটা এগুলো হচ্ছে পদুয়া বাজার আগের দৃশ্য। আমরা এখন পদুয়া বাজার দিকে যাব। পদুয়া বাজার গ্রামের পরিবেশটা অন্যরকম সুন্দর, যা দেখার মতো। পদুয়া বাজার খুব সুন্দর জায়গা, যেখানে গরুর বাজার হয় প্রতি সপ্তাহে সোমবার গরুর বাজার হয়। সো আমরা এখন গরু বাজার দেখার জন্য যাব। গরু বাজার যাওয়ার আগে একটু আপনাদের দেখা কি কি সুন্দর জায়গা আছে। আপনারা যদি আসেন লোহার কাছ থেকে নিয়ে যদি আসেন, তাহলে পদুয়া বাজার আসবেন সুন্দর জায়গাটা দেখার জন্য। খুব সুন্দর জায়গা পদুয়া বাজার। আজকে হাওয়া ঝর্ণা ছাড়া, আজকে হাওয়া রে বাগে, আজকে সময় বুঝবুঝাজি, আজকে সময় সোহাগিন, আজকে হাওয়া ঝর্ণা ছাড়া, আজকে হাওয়া রে বাগে। সো আমরা গরু বাজারের দিকে থেকে পরিবেশটা মোটামুটি সুন্দর আছে। গরু বাজারের দিকে মোটামুটি গরু বাজার হচ্ছে আপনার মেরুপ দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি মেরুপ দিয়ে যাচ্ছি না। মেরুপ দিয়ে যাবো না, আমি যাবো মেরুপের পাশের রূপ দিয়ে, যেটা বিলের মাঝখানে শর্টকাটে আমরা পৌঁছতে পারি। এই জন্য আমি যাবো একটু শর্টকাটে গেলে সুবিধে, এই জন্য। খুব সুন্দর গরু বাজার, বিরাট। যা বাংলা ভাষায় আমাদের চট্টগ্রাম ভাষায় এটাকে বলে অদ্দরামাট বলে সবাই নামে চিনি। যেখানে বিরাট গরু বাজার হয়, আর এখানে গরুর বাজারটা দেখার মতো। খুব সুন্দর গরু বাজার, বিরাট। 10 লাখ 5 লাখ এরকম বড় বড় গরু আসে, মহিষ সব কিছু এখানে আসে বাজারে। সো আমরা গরু বাজারটা দেখবো। খুব সুন্দর গরু বাজার, মোটামুটি সুন্দর আছে জায়গা।
ছাড়া আজকে আমার বাজে, আজকে সময় পুজো রাজি, আজকে সময় সুহাগী, মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যা, ও মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যা। ওদের এগুলো হচ্ছে গরু বাজার আগে, এখানে গরু কলা গাছ, গরুকে খাওয়া, এখানে কলা বাগান দেখে, কলা বাগান, এটা এখানে কলা খাওয়া, এখানে দেখেন এটা হচ্ছে কলা বাগান। এখানে মোষ পরিগুলো নামিয়ে দেওয়া হয় সোয়া বৃহস্পতিবার, এই জন্য সব কিছু নেই, গরু মোষ কিছু নেই। এই বাজারে দেখছেন কলা বাগান, এখানে কলা গাছ, বিভিন্ন ডাল যা যা দরকার সবগুলো এখান থেকে খাওয়ায়। দেখেন কলা বাগান, দেখছেন কত বড় কলা বাগান। এখানে মোষ গরু, বিভিন্ন গরু এখানে আসে, এখান থেকে আমরা খেতে নিয়ে খাওয়াই এখান থেকে। তুমি আমার প্রথম সে হৃদয়ে ভালোবাসা, তোমার মাঝে হলো না কিছু আশা। এই বস্তু দিয়া গেট যাওয়াটা তুই বলে দেখতে পাচ্ছি না, আমাদের ডন মচ্ছত দোয়ানত সাজিয়ে দোয়ানত হরে বেড়াতে গেলি পাল্লাই, বেড়াতে গেলি মনে হয়। আচ্ছা আয়া তো বেনি দেখি তো তাহলে হালার বাস বেড়াতে গেলতি না। আচ্ছা সো আমরা গরু বাজার কাছাকাছি বললো, আমরা আর অনেক হাঁটতে হবে, অনেক কিছু দেখতে হবে, এখন তারা গরু বাজারে ঢুকবো না, সময় করে ঢুকবো। আমরা আগে আশেপাশের জিনিসগুলো দেখিনি। হচ্ছে গরু বাজারের আগে খুব সুন্দর বাগান, কলা বাগান, খুব সুন্দর কলা বাগান এটা। এখানে আপনার মাঝখানে কলা বাগানের ভিতরে ঢুকে যাবে না, এখানে ভিতরে মহিষ আছে, মহিষ চড়াচ্ছে এখানে ভিতরে, কলা বাগানের ভিতরে আর মহিষ আছে, ঢুকে যাবে না এখানে, কারণ এখানে ফুট আছে বেশি, ঢুকে যাবে না ওখানে। মাঝখানে কাজ করতেছে, দেখতেছে কাজ করতেছে, সো ঢুকে যাবে না এখানে। আমরা এখন দেখেন এখানে কলা বাগান, এখানে মসজিদ, কলা গাছ ভেঙে ফেলছে দেখেন, মোটামুটি দেখার মতো। এই দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি আছে, এখানে আবার রূপে খেতি করছে এখানে। দেখেন কলা বা গরু ছিল, এই জন্য গরু অবস্থা কি অবস্থা করেছে দেখুন, খারাপ অবস্থা করেছে। এই গরু বাজারে দিয়ে যাচ্ছে, এখানে দেখেন গরু বাজার দিয়ে যেতে হলে এখানে অনেক দূর খেতে হয়, গরু বাজার যাওয়া খুব টাফ। রাস্তার দিক দিয়ে দূরে, যেন আপনাদের কাছের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। এখানে মহিষ থাকে, কচু খেতে গেছে, এখানে আগে মহিষ ছিল অনেকদিন পর আসছে, এই জন্য এখানে মহিষ থাকে, মহিষ গরু। এখানে বাজার নেওয়ার আগে এখানে আগে রেস্টে থাকে, যদিও বা দূরে থেকে আসে গরু, এই জন্য এখানে রেস্টে থাকে। এখানে এক এক ধরনের এক এক জায়গায়, এগুলো আগে এরকম ছিল না, সো এখন নতুন তো একটু চেঞ্জ হয়ে গেছে। একই জায়গা তো আর বারবার একই রকম থাকে না, অনেক পরিবর্তন হয়েছে।
সো অবস্থা দেখেন। গরুর বাজারে আবার গরুর বাজার পাশে একটা ডলুকাল আছে, ডলুকালটা দেখবো আমরা। এখানে ডলুকাল আছে, ছোট একটা ডলুকাল আছে। গরু বাজার যাওয়ার আগে পাশে আর ডলুকাল আছে, ডলুকালটা আমরা দেখবো। ডলুকালটাও খুব সুন্দর। দেখা যাক কি হয়, আমরা আগে ডলুকালটা দেখি। ছোট একটা ডলুকাল, এটা তো অনেক চেঞ্জ হয়েছে ডলুকালটা। পানির পিঠা ডলুকালটাকে, এটা হচ্ছে পচা একটা ডলুকাল। পচা ডলুকাল এটা। পচা একটু ডলুকাল এটা, এটা ময়লা আবর্জনা বড় আছে এখানে। কিছু করার নেই, এখানে অনেক ময়লা আবর্জনা। পচা একটু ডলুকাল এরকম বড় পানি নাই, এই জন্য পচা, কিন্তু পানি নাই এই জন্য পচা থাকে না। এখানে এই ডলুকালের মধ্যে পানি আসলে অবস্থা খারাপ হয়ে যায়। এখানে এলাকাবার পুরো এলাকাবার কোনো তারা সবার কষ্ট হয়ে যায় ডলুকালের মধ্যে। এখানে পানি লোড হয়ে যায়, পানি এখানে ছোটো একটি কালের মধ্যে পানি জমা যা অনেক কষ্ট হয়। জন্য বাড়িঘর সব ডুবে যায় এই ডলুকাল এখানে। কি এক ডলুকাল অবস্থা দেখেন। ডলুকালটা মোটামুটি সুন্দর আছে, আর দেখার মতো জায়গা নেই। এই হচ্ছে ডলুকালের অবস্থা। থমকে গেল স্বপ্নগুলো, খেলা ভেঙে যাবে এভাবে। যদি মাঝে পথে থামি, এভাবে তুমি আমি, তবে জড়িয়েছি কেন ভালোবাসায়। দিয়েছিলাম তোমায় মন, যেন তাকি সারা জীবন। তোমার পাশাপাশি শুধু এ ভরসা। থমকে গেল স্বপ্নগুলো, হঠাৎ যেন কিভাবে। জীবনটা তো নয় খেলা ঘর, ভেঙে যাবে এভাবে। ভাবিনি প্রেম চোখে জলের কারণ হবে, ফুলে ভিজে এমন যে রবে। কত কথা ছিল আমায় তোমায় বলা, কত পাখি ছিল যে হায় একই সাথে চলা। যদি মাঝে পথে থামি, এভাবে তুমি আমি, তবে জড়িয়েছি কেন ভালোবাসায়। দিয়েছিলাম তোমায় মন, যেন তাকি সারা জীবন। তোমার পাশাপাশি শুধু এ ভরসা।
থমকে গেল স্বপ্নগুলো হঠাৎ যেন এভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা হয়, এই গরুগুলো হচ্ছে বিক্রি করার জন্য আনছে। এই গরুগুলো হচ্ছে বিক্রি করার জন্য এখানে চরের মধ্যে চড়তেছে। তো আপনাকে বললাম গরু বাজার যাওয়ার আগে অবস্থা। এখানে দেখেন গরুগুলো চড়তেছে, এগুলো গরু টুকটাক আনছে। আজকে বৃহস্পতিবার গরু নাই তেমন, টুকটাক আছে। এখানে অস্ট্রেলিয়া গরু আছে কয়েকটা। সো আমরা এগুলো দেখবো, তারপর আমরা গরু বাজার দিকে যাব। দেখেন কি এক অবস্থা। প্রথমে আমরা এখানে মাঝখান দিকে এসে আমরা ডোলগাল দেখছি এখানে আমরা ডোলগাল আরেকটা দেখবো। ডোলগাল আছে এখানে দেখেন, যেখানে আগে গরু রাখতো এই অবস্থা হয়ে গেছে গরু। এই অবস্থা, এটা আরেক অবস্থা খারাপ। এটা হচ্ছে বর্তমান অবস্থা। এটা গরুর বাজার অবস্থা। এটা গরু রাখা হয় এখানে। আবু ভাই হঠাৎ আর কি দেখেন হচ্ছে গরুর বাজার কাজ করতে। গরিবা তোর না পদ্মা দেখেন গরু গরু আনতে যাচ্ছে নি। দেখেন কি এক অবস্থা, দেখেন কত বড় একটি জায়গা, সুন্দর। এখানে গরু বাজার আসার আগে দেখার মতো। মোটামুটি জায়গা সুন্দর গরু বাজার আসার আগে। আমি গরু বাজার চাইলে আপনাদেরকে 2 মিনিটের মধ্যে দেখাতে পারতাম, কিন্তু দেখাবো না 2 মিনিটের মধ্যে, কারণ আমি চাই আপনারা এখান থেকে আরও ভালো কিছু দেখেন, সুন্দর জিনিস দেখেন। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখনও গরু বাজার দেখাবো কিছুক্ষণ পরে। এখন না, এখন আমি আপনাদেরকে সুন্দর জিনিসগুলো দেখাবো। খুব সুন্দর এখানে জিনিস, জায়গাটা আমি দেখাবো। সো একটু সুন্দর ভালো কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে, না হয়তো সম্ভব না। মোটামুটি আছে। কি সুন্দর জায়গা দেখেন গরু বাজারে, কি সুন্দর জায়গা দেখেন। কি এক অবস্থা, এত সুন্দর জায়গা, ঠান্ডা ঠান্ডা বাতাস গরু বাজার আগে। সো
এখানে ঠান্ডা বাতাস যখন তো আসতে যাচ্ছি, আগে বাতাসটা খেতে হবে, বাতাস যদি চলে যায় আবার, সেজন্য ঠান্ডা বাতাস খাচ্ছি। ঠান্ডা বাতাস খেয়ে তারপর যাব গরু বাজারের দিকে। মোটামুটি সুন্দর জায়গাটা, গরু বাজার, ফতুয়া গরু বাজার। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রথম ইউটিউব চ্যানেল। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন সবাই। আপনাদের সাপোর্ট লাগবে। আমি সফল হতে গেলে আপনাদের সাপোর্ট দরকার। আপনি সফল হতে গেলে আমাদের সাপোর্ট লাগবে আপনার। সো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি মতো। সবাই আমার সাথে থাকবেন। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা শেয়ার করবেন, সবাইয়ের কাছে চলে যাবে। আমি যতগুলো ভিডিও দেবো সবাই শেয়ার করবেন। আমি আমার ভিডিওগুলো দেখে সবাই দেখে মতো, সবাই ভিডিও দেখে কিছু শিখতে পারার মতো সবাই শেয়ার করবেন। আর আমার এগুলো ব্লগ ভিডিওর মধ্যে আমি ভালো খারাপ সব দিক দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করবো। আমি আপনাদেরকে মজা দেওয়ার চেষ্টা করবো। পানি কমেডি যত রকম ভিডিও আছে সব কিছু আমি আপনাদেরকে চেষ্টা করবো সব কিছু দেখার জন্য। সো সাথে থাকবেন, আমার সাপোর্ট করবেন সবসময়। আপনার সাপোর্টে আমি এগিয়ে যাব। আপনারা এক একটা সাপোর্টার আমার সব কিছু। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। খুব সুন্দর একটি জায়গা। কখনো ভালোবাসনি, করেছ শুধু বিনয়, জীবনের ডায়েরিটা খুলে দেখো, এই আমার বড় পরাজয়। সো আমরা এখন গরু বাজার দিকে যাব। গরু বাজার আরও অনেক সুন্দর জায়গা আছে, ওগুলো দেখবো, তারপর যাব। সুখের জীবন নষ্ট করে দিয়েছ নিজেরই হাতে, চাই না আমি চলনার প্রেম, যে প্রেম জানি কাঁদাতে, সময়ের ব্যবধানে কেন তুমি আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি, করেছ শুধু অভিনয়। সো বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের যেটা বললাম কাল, যেটা একবার ফসা একটা কাল, এটা হচ্ছে সেই কাল। এটা বাজ অবস্থা, পানি নাই, এই জন্য যদি বা পানি থাকে তাহলে অবস্থা থাকে না। তো মোটামুটি আছে। হারানো স্মৃতি হাতে বাড়িয়ে পিছু ডাকি আমাকে, পুরনো কথা মনে পড়েতে জল আসে দু চোখে। ও হারানো স্মৃতি হাতে বাড়িয়ে পিছু ডাকি আমাকে, পুরনো কথা
মনে পড়েতে জানালাসি দুচোখে আর যদি সুখ তুমি অবশেষে তবে কেন ভেঙে চুরি হৃদয়। সো বন্ধুরা, আমরা এখন অনেক কাছাকাছি চলে আসছি, ধরেন আর 15 মিনিট মতো, 20 মিনিট, তারপর আমরা যাবো গরু বাজারে, ঢুকবো। আমরা এখন গরু বাজারে আগে আসছি, গরু বাজারে আগে আছি। এখন আমরা সুন্দর জায়গাটা দেখবো। দেখেন, এটা যেটা একবার ফসানো যায় ছুটে, পচা একটি নদী। তো আমরা এখন যাব, কি হয় না হয় দেখি কি এক অবস্থা জায়গার। ও গরু বাজার সব দৃশ্য, এখানে গরু বাজার যাওয়ার আগে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা এখন গরু বাজার কাছাকাছি। এই দেখেন, এখানে গরু আছে, গরু ছাড়তেছে গরু বাজারে। দেখেন গরু বাজার, গরু ছাড়তেছে গরু বাজারে আগে। গরু এখানে কের খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে আর কি। আমি কের বললাম, আমরা বুঝবেন না, যদি চট্টগ্রামের মানুষরা থাকে তাহলে বুঝবেন। ঘাসকে আমরা খের বলি চট্টগ্রামের ভাষায়। যদি কুমিল্লা যে বাইরের লোকজন হয় তাহলে বুঝবেন না ক্যার কি। ফসা একটি জায়গা, দেখেন কি এক অবস্থা। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারি, পাথরে লেখা হয়তো মুছে। সো বন্ধুরা, দেখেন গরু বাজার কি আগে কি অবস্থা, কি সুন্দর জায়গা। সো দেখার মতো অনেক সুন্দর জায়গা। মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে। কি এক অবস্থা দেখেন নদীর, এই দোলগালে কি এক অবস্থা, বাজ অবস্থা, একেবারে বাজ একটি অবস্থা। দেখেন অবস্থা বেশি খারাপ এখানে। আসতে যা লুঙ্গি তুলে আসতে কি একটা দেখা যাচ্ছে। দেখেন আবু ভাই মনে হচ্ছে এখানে দোলগালে এখানে থাকে, এখানে ওইগুলো পাহারা দেয় গরু বাজার আগে, জায়গাগুলো পাহারা দেয় উনি। মনে হচ্ছে আবু ভাই ও গরু আগে, এগুলো গরু বাজার আগে এগুলো পাহারা দেয়। সো দেখেন কি সুন্দর জায়গা। বড় ভাই হটে গেলে রমজান মাস বেরোন, আর কি করবে। কি সুন্দর জায়গা দেখেন। দেখেন কি এক অবস্থা। কি সুন্দর জায়গা।
গরু গরু ছত্রছে দেখেন 10টা করে, আরও 2-3টা আছে এরকম। একটা আছে গরু, একটা আছে ওই জন্য দেখতেছে উনি এক ধরনের গরু দেখেন ঘাস খাওয়ার জন্য আসছে গরুর সাথে। মোটামুটি আছে। সো আমরা এখন গরু বাজার দিকে যাবো, আর 10-15 মিনিট হাঁটে তারপর যাবো। এত তারা ঢুকবো, আমি তার ঢুকে তারপর আমরা গরু বাজারটা দেখবো। কতদিন কত রাত তোমায় ভেবে সীমাহীন কষ্টে জাল বুনেছি, যত সুখ তত দুঃখে কথাটি আমার জীবন থেকে আমি বুঝেছি। কি চেয়েছিলাম আর কি বা বললাম, কি চেয়েছিলাম আর কি বা বললাম, জীবনের অঙ্কে ভুল করেছি, কতদিন কত রাত তোমায় ভেবে সীমাহীন কষ্টে জাল বুনেছি, যত সুখ তত দুঃখে কথাটি আমার জীবন থেকে আমি বুঝেছি। কি চেয়েছিলাম আর কি বা বললাম, কি চেয়েছিলাম কি বা বললাম, জীবনের অঙ্কে ভুল করেছি। ওদের দেখতে পাচ্ছে কি অবস্থা। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন, এগুলো সব আপনার পদুয়া বাজার যাওয়ার আগে, পদুয়া বাজারে ঢুকার আগে হচ্ছে এগুলো অনেক সুন্দর জায়গা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রে অনেক সুন্দর জায়গা। অঙ্গীকারের মালা ছিঁড়ে ফেলেছো, ঠিকানা বদল করে হারিয়ে গেছো, আমি কি চেয়েছিলাম কি বা বললাম, কি চেয়েছিলাম কি বা বললাম, জীবনের অঙ্কে ভুল করেছি। তুমি সাথী, তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে। তো আমরা অনেক দূর আসছি, জায়গাটা খুব সুন্দর দেখেন। গরুর বাজার আগে জায়গা, খুব সুন্দর জায়গা। যেখানে আগে মহিষ চড়তো, এখানে মহিষ চড়তো আগে, এখন ওইখানে ধান খেতি করে ফেলছে, ধান রোপণ করছে। এখানে আগে ধান খেতি করতো। এখানেও আগে মহিষ চড়তো, এখানে মহিষের জায়গা ছিল এখানে। এই জায়গাটা দেখেন, এটা এই জায়গাটা এখানে দেখেন, এই গাঁতেগুলোর মধ্যে পানি পানি আসছে বর্তমানে। এখানে আগে মহিষ থাকতো, লোক পানি ছিল এখানে, অতিরিক্ত পানি ছিল। এখানে মহিষ থাকতো, মহিষ চড়তো এখানে। এই যে দেখেন এখানে এগুলো আগে ছিল ক্যারেট চাষ, ক্যারেট ছিল এখানে আগে, বড় বড় পাকিস্তানি কতগুলো ক্যারেট ছিল, এই ক্যারেটগুলো এখানে থাকতো, ও ক্যারেট চাষ। তো এখানে ক্যারেট চাষ করতো। কত সুন্দর জায়গা দেখেন।
বিরাট একটা ক্যারেট চাষ দেখেন আগের মতো নাই, এখন ছোটো ক্যার এগুলো উঠতেছে। ক্যারেট চাষ করতে এগুলো নাই আগের মতো। যেমন এগুলো হচ্ছে মহিষের জায়গা, মহিষ নাই, এখানে মহিষ থাকতো আগে, মহিষের জায়গা। বলতেছে মনে হয় চায় না তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, বলতেছে মনে হয় চায় না তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। দেখেন এগুলো হচ্ছে ক্যারেট জায়গা, এগুলো সব কলা বাগান থেকে। এখানে আগে 2-3 বছর আগে এখানে গরু মহিষ বইষ সব কিছু থাকতো, এগুলো প্রচুর থাকতো। এগুলো এখন আজকে বাজার বার না, বৃহস্পতিবার, এই জন্য একটা কিছু নাই, কয়েকটা এখানে গরু দেখা গেছে, এগুলো এখানে আছে। বাজার গিয়ে দেখি বাজার কি অবস্থা, বাজার আশা করি গরু থাকবে না আজকে, গরু বাজার না, আজকে গরুর বাজার না, সো আশা করি থাকবে না আজকে গরু। দেখেন কয়েকটা গরু আছে এখানে ছোটোখাটো। গরুর বাজার যদি না হয় তাহলে অবস্থা এখানে খারাপ, এখানে গরু বাজার মতো লাগে না। আর আরেকটা কথা হচ্ছে এখানে খেলার মাঠ, এখানে মাঠ বলে, এখানে পাশে হচ্ছে খেলার মাঠ আছে, এখানে খেলার মাঠের মধ্যে খেলা চলে, এই জন্য এখানে তেমন গরু ছোটোখাটো কয়েকটা থাকলে এগুলো রাখে না এখানে গরু। খেলার মাঠ, এখানে পাশে স্কুল আছে, এই জন্য। অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক অনেক। পৌর বাজার মতো নাই, এই জায়গায় মোষ থাকতে এখানে কচু, এখন কচু রয়ে গেছে। এই পানির মধ্যে জায়গায় মোষ ছিল, এখানে কচু রয়ে গেছে, কি আর করা, কিছু করার নেই। এখানে কি ছিল এখন কি হয়ে গেছে। তুমি তুমি করে মনে রানাছে কানাছে, যাচ্ছি চলে যায় মনে হয় না। কি এক অবস্থা দেখেন। তুমি আমার প্রথম সে হৃদয়ের ভালোবাসা। দেখেন গরু আছে, গরু 10-12টার মতো আছে গরু, এক একটা এক এক জায়গায়। এটা দেখেন ওই একটা গরু, এক একটা এক এক জায়গার মধ্যে আছে গরু। তোমার মাঝে তাই খুঁজে হলো না কিছু আশা, কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে। বলতে গেলে মহিষের জায়গা, মহিষ নাই এখন, কারোপন করছে। এভাবে কাঁদি কখনো ভাবিনি ফিরে আসবে।
সো দেখেন বন্ধুরা, এখানে আবার গরু বাজার যাওয়ার আগে এখানে দেখতে যাওয়া মাটিও কাটছে, এখানে ছোটোখাটো মাটি তুলছে এখান থেকে। কি এক অবস্থা দেখুন। সো আমরা এখন গরু বাজারের কাছাকাছি আসছি। দেখেন এগুলো মসজিদ জায়গা, এগুলো অনেক আগে ক্যাচ ছিল, এগুলো খেয়ে ফেলছে মসজিদ জায়গা। দেখেন কি অবস্থা। দেখেন কি এক অবস্থা। मुझको पावा लो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मेहमान सताया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मेहमान দেখেন গরু বাজার, গরু টুকটাক আছে, আছে গরু ছোটখাটো। ব্লক 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 শিবলা দিকে তাকাও ভাইয়া। দেড় দেড় হাজার। দেখেন গরু বাজারে গরু, গরু নাই গরু বাজার যাওয়ার আগে। দেখেন কি অবস্থা। এটা হচ্ছে গে গরু, আপনারা দেখতে পাচ্ছেন গে গরু কি অবস্থা। এখন ঢুকবো না গরু বাজার, আরো ঢুকবো আর কিছুক্ষণ পরে, 5 মিনিট পরে ঢুকবো। আগে দেখেন এটা হচ্ছে গে গরু, আপনাদের লাগলে নিয়ে যান। আমাদের একটা নাম্বার দেবেন, নাম্বারে কল করবেন, কল করলে আমি সাথে আপনাদেরকে অনলাইনে প্যাকেট করে আমি গরুটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। দেখেন 2 লাখ টাকা গরু, আপনাদের কি মনে হয় 2 লাখ টাকা গরু? এটা যদি মনে হয় তাহলে নিয়ে যেতে পারেন। যাচ্ছি সে আর বেশিক্ষণ নাই, আর 5 মিনিট ধরেন গরু বাজারের দিকে, গরু বাজারে ঢুকে যাবো, গরু আছে কিনা দেখবো। আজকে বৃহস্পতিবার গরু বাজার নাই, তারপরেও দেখবো গরু বাজার গরু আছে কিনে, বড় গরু বাজার, দেখা যাক গরু আছে কিনে।
যাচ্ছে, আর বেশি না গরুর বাজারে, আর বেশিক্ষণ নাই, মাত্র 5 মিনিট ধরেন। তারপর চলে যাবো গরু বাজার, ঢুকে যাবো গরু বাজারে, গরু বাজার পুরো দেখাবো। কই গেছিলা ভাইয়া তুমি? কই গেছিলা? আন্টির সাথে গেছিলা? আসো। নানুর বাসায় গেছিলা? নানুর বাসা থেকে আসতেছো? আসে না তোমার আব্বু? তোমার আব্বু আসে না? আসবে যে, কটা বাজছে এখন? কটা বাজছে? হ্যাঁ ওইদিকে যা। দেখেন না ফুটবল, কই ফুটবল কই? এটা কাদের নিচে তোমার মামা আসতেছে। আমি দেখছি। তোর মামার নাম কি? তোমার মামার নাম কি? মামা তো মামা ও কি চিনো? চুল ফিরাতে বসার তোর নাম কি? ওর নাম কি? হালাবাসি হদ, হালাবাসি হদ। যা তুমি দিকে আমি আসতেছি। ও তো ভাই গেলা দহড়ে হ্যাঁ সুদুলব করিয়া যত দহড়ে আগে আপনার ঘরে দহড়ে হ এ তো মামা ডাক, তো মামারও ডাক দে, ডাক দে, তারপরে তো মামারও ডাক দে। দেখেন গরু বাজার আছে একজন লোক। সো ফাইনালি আসো আসো। আসো গরুর বাজারে যাই, গরুর বাজার। এখন দেখছিলাম না, হ্যাঁ ওখানে যাবো তো গরুর বাজারে, কালে কালে গরুর বাজার। ওয়ান গরুর দাম বলেন রে, 1 গরুর দন, 2 এক পাতিলের গু, 3 লাম্বা বেরি, 4 হামবাসুর, 5 সে আমারে আমার হতে দেন না। নামে না নামে নামে না নামে না। এ গরুর বাজারে দেখছো গরু কিরকম ছোটখাটো? বর না আসো এদিকে আসো। ওদিকে আর কতগুলো গরু আছে না? 3টা গরু না, এদিকে একটা, ওদিকে আর একটা, তারপর ওদিকে আর একটা, তারপর এদিকে আর একটা, 4টা গরু হয়েছে না? না না এগুলো আপ সাপ। সো বন্ধুরা আমরা গরু বাজার চলে আসছি। হ্যাঁ দেখি গরু বাজারে গরু আছে কিনা আপনাদের দেখা, এখানে টুকটাক গরু আসতেছে, সব নিয়ে আসতেছে গরু। সো আজকে গরু বাজারে দেখতেছি কিছু নাই, খালি পুরো। এটা হচ্ছে গরু বাজার, এই গরু বাজারে গরু নাই, দেখেন কি এক অবস্থা। এই বিরাট গরু বাজার, এটা হচ্ছে বিরাট গরু বাজার, এখানে গরু নাই। এক মারা আছে আজকে বৃহস্পতিবার, আমি আপনাদেরকে আগেই বলছি এখানে গরু থাকবে না, কারণ গরু আজকে বৃহস্পতিবার গরু থাকে না এখানে, গরু থাকে সোমবারে। সোমবার এখানে আসলে বুঝতে পারেন গরু বাজার অবস্থা কি খারাপ, মানুষ চলাচল করতে পারে না। এই গরু বাজার, গরু বাজার কিছু নেই। সো খারাপ লাগতেছে, কারণ এখানে আজকে গরু বাজার এসে গরু বাজার দেখতে পারলাম না, এই জন্য। দেখেন গরু বাজার কিচ্ছু নাই এখানে, বলতে গেলে কোনো কিছু নেই। তো চলে যাবো, আর থাকবো না, খারাপ লাগতেছে গরু বাজার গরু দেখতে না পারে।
তো বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে আরেকটি ব্লগে, কারণ এখানে গরু গরু এসে মন খারাপ হয়ে গেল, কিছু নাই, ব্যর্থ হয়ে গেলাম। 40-50 মিনিট হেঁটে কিছু করতে পারিনি। সো বন্ধুরা আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সাথে থাকবেন, আমার সাবস্ক্রাইব করবেন, আমার সাপোর্ট দেবেন সবসময়, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগার দিকটা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, আপনাদের ভালো লাগার দিকটা জানাবেন কমেন্ট করে কীরকম হয়েছে, ভালো হোক খারাপ হোক কমেন্ট করবেন জানাবেন। সো সাপোর্ট করবে সবসময়, পাশে থাকবেন আমার, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব। ঠিক আছে, ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।